নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন ফ্রাইড রাইস। অনেকের মুখে শুনেছি ফ্রাইড রাইস বানাতে গেলে চালটা ভেঙে যায় বা একটু নরম হয়ে যায়, ঝরঝরে হয় না। তো ঝরঝরে ফ্রাইড রাইস বানাতে গেলে কিভাবে বানাতে হবে সেই টিপস অ্যান্ড ট্রিক্সের সঙ্গে আজকের রেসিপি শেয়ার করছি। দেখতে থাকুন, এইভাবে বানালে আপনাদের ফ্রাইড রাইসটাও খুব সুন্দর হবে। শুরু করছি রেসিপি। প্রথমে আমি ফ্রাইড রাইসের চালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। চিকেন ফ্রাইড রাইস বানাতে যে মেন উপাদানগুলো লাগছে, এখানে বোনলেস চিকেনটাকে ঘরেই এরকম ছোট ছোট পিস করেছি, আর নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। চালটা ভেজানো আধ ঘন্টা হয়ে গেছে, এখন ভাতটাকে রেডি করে নিচ্ছি। একটা গামলাতে জল বসিয়েছিলাম, জলটা টকবক করে ফুটছে। এর মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিলাম 1 চামচ রিফাইন তেল। এই তেলটা দিলে কি ভাতটা একদম ঝরঝরে হয়। এইবার ধুয়ে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 1-2 বার নাড়িয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। ততক্ষণে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন পেস্ট, দিলাম অল্প পরিমাণে লবণ, গোলমরিচের গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ মতো সয়া সস। এটা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা মাখানো হয়ে গেছে, এটা ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে দেখছি ভাতটার কি অবস্থা। ভাতটা প্রায় হওয়ার মুখে। আমরা বিরিয়ানির ভাতটা যেমন 70% সেদ্ধ করার পরে জল ঝরিয়ে নিই, কারণ কি এটা দমে বসাতে হয়। আর এই ফ্রাইড রাইসের ভাতটা কিন্তু 90% সেদ্ধ করতে হবে। তারপরে এটাকে জল ঝরিয়ে একটা বড় থালার মধ্যে এইভাবে মেলে দিতে হবে, তাতে কি একটু ঝরঝরে ভাব হয়। এইবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম এখানে 2 চামচ মতো রিফাইন তেল। তেলটা ভালোভাবে কড়াইতে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে 2টো ডিম ভেঙে দিলাম। আর ডিমটাকে এখন ভুজিয়া বানিয়ে নেব। ভুজিয়া মানে ডিমটাকে ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে নেব। ডিমটা দেওয়ার পরে যখন একটু টেনে যাবে, তখন আমি এইভাবে হাতা দিয়ে টুকরো টুকরো করে নিচ্ছি। এটাকে কিন্তু একদম ভাজা যাবে না, জাস্ট টুকরো টুকরো হয়ে গেলে প্লেটে তুলে নিচ্ছি। ডিমটাকে তুলে নেবার পরে ওই কড়াইতেই 1 চামচ তেল দিয়ে দিলাম। এইবার ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে 4 থেকে 5 মিনিট পরে চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এই চিকেনটাকে তুলে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো তুলে নেবার পরে ওই কড়াইতেই দিয়ে দিলাম বিনস আর গাজর। মিনিট 2 নেড়ে চেড়ে নেবার পরে দিয়ে দিলাম শিমলা মির্চি আর কাঁচা লঙ্কা কাটা। যেহেতু শিমলা মির্চের কাঁচা লঙ্কা নরম, তাই আমি একটু পরে দিলাম। আর এটা যখন মোটামুটি ভাজা হচ্ছে, আরও 1 চামচ মতো তেল দিয়েছিলাম, কারণ চিকেনটা তুলে নেবার পর আমি আর তেল দিইনি। এর মধ্যে ভেজে রাখা চিকেন আর ডিমটা দিয়ে দিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ মতো সয়া সস,
ভিনিগারের বোতলের ঢাকনার হাফ ভিনিগার দিলাম। এখন নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ভাতগুলো দিয়ে দিলাম। হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেবার পরে লবণটা টেস্ট করে নিয়ে দরকার হলে একটু লবণ দিতে হবে। আর ফ্রাইড রাইসে খুব একটা বেশি লবণ হলে কিন্তু টেস্ট ভালো লাগে না। আমি এখানে একটু লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো। এখন 4-5টা এরকম পেঁয়াজের গাছকে নিয়েছি, সে পেঁয়াজ পাতাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। কারণ এই ফ্রাইড রাইসে কিন্তু এই পেঁয়াজ পাতা দিলেই ভালো লাগে, একদম দোকানের মতন টেস্ট হয়। এই পেঁয়াজ পাতাগুলো রাইসের মধ্যে দিয়ে দিলাম আর নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এখানে আমি কিন্তু টমেটো সস দিইনি, সয়া সস দিয়েছি। নিজেদের পছন্দ মতো টমেটো সস দিতে পারে। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি, বাস রেডি হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস। এটা খেতে কিন্তু একদমই দোকানের মতো টেস্ট লাগে। এই ফ্রাইড রাইসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, আর ভালো লাগলে কমেন্টও করতে পারেন। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই রেসিপি নিয়ে বিদায় নিচ্ছি। বাই।